আলেমদেরকে ভাত খাইতে দেয় নাই, সেহরি খাইতে দেয় নাই, ইফতার খাইতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম রমজানের মাস ইফতার করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? সারাদিন রোজা রাখছে, ইফতার দেয় নাই, সেহরি খাইতে দেয় নাই, উল্টা করে পায়ের মাঝে গিরা দিয়ে রশিদে লটকাইছে। আল্লাহ গো, যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এদের অন্ডকোষের মাঝে কারেন্টের শর্ট দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এক একটা আলেম বলছে, কয় 3 মাস 4 মাস পর্যন্ত রাত্রে বাথরুমে ঘুমাইছি। জোরে কর নাউজুবিল্লাহ। বাথরুমে 3 মাস ঘুমাইছে, 4 মাস ঘুমাইছে বাথরুমে, এছাড়া ঘুমাইতে দেয় না। বাথরুমে ঘুম ধরবনি বাজান। এত নিষ্ঠুর অত্যাচার করছো। এরা কি করছিল? এদের কি দোষ ছিল? তোমাদের মায়া লাগে নাই, এখন তোমরাও ফলাইছো, আমগরও মায়া লাগে না। এমন ফেরারি আসামির মতো ঘুরতে থাকো, দৌড়তে থাকো, যে যেদিক পারা যাইতে থাকো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, এদের সাথে এত অত্যাচার আল্লাহর জমিন কেমনে সয়রে বাজান? এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দুস্থ দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? জোরে কোন কয় বছর? এ 53 বছর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার সংগ্রাম যখন শুরু হয়েছিল তখন 3টা স্লোগান ছিল। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বরে সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বরে ন্যায় বিচার। 3টা প্রতিষ্ঠা করবে। কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। 3টা প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু সাম্য প্রতিষ্ঠা হয়েছিল নি? সাম্য প্রতিষ্ঠা হইলে তো আর বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। কথা কোন ঠিক কিনা? সাম্যর বিপরীতে বৈষম্য কয়। দেশ স্বাধীন করেছিল কি জন্য? সাম্য, সাম্য, মানবিক মর্যাদা আর কিতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কতক্ষণ ঠিক কিনা? যাতে বৈষম্য না থাকে। কতক্ষণ ঠিক কিনা? পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে কাগজের দিস্তা ছিল 3 টাকা 1 টাকা 8 আনা, আর বাংলাদেশে ছিল 3 টাকা দিস্তা। লবণ, চট্টগ্রামে লবণ উৎপাদন হয়, এই লবণ পাকিস্তানে বিক্রি হয় 8 আনা কেজি, 8 আনা শের, আর বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা শের। জুলুম দেখছেননি? বৈষম্য দেখছেননি? কর্ণফুলীর পেপার মিল থেকে কাগজ তৈরি হয়। চট্টগ্রাম শহরের পাশে কর্ণফুলী পেপার মিল, এখান থেকে কাগজ তৈরি হয়। কাগজ বাংলাদেশে হলো 3 টাকা দিস্তা, আর পশ্চিম পাকিস্তানে হেলিকপ্টার বিমানে নিয়ে ওই দেশে বেচে 8 আনা দিস্তা। লবণ চিটাং তৈরি হয়, এই দেশে লবণ 5 টাকা 6 টাকা কেজি, পশ্চিম পাকিস্তানে 8 আনা কেজি। বৈষম্য হয়েছে না সাম্য হয়েছে? বৈষম্য হয়েছে। কথা ঠিক কিনা? এই বৈষম্য দূর করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। কথা ঠিক কিনা? এরপরে মার্চের থেকে শুরু হয়েছে যুদ্ধ, 26শে মার্চ থেকে শুরু হয়েছে, 16 ডিসেম্বর যায় শেষ হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু 53 বছর চলে গেল, সাম্য তো আইল না, শুধু বৈষম্য। কথা ঠিক কিনা? মানবিক মর্যাদা আসে নাই। কি আসছে? আয়নাগর আইছে, আয়নাগর। কথা ঠিক কিনা? এই জন্য 53 বছর পরে আবার নতুন করে যুদ্ধ করে 5 আগস্ট আবার দেশ বলে স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? একটি মাত্র কারণ, তোমরা যেভাবে সাম্য আনার স্লোগান দিয়েছ, এইভাবে আরো 300 বছরে সাম্য দুনিয়াতে আসবে না। কিভাবে আসবে? যেভাবে উমর আনছিল ওইভাবে লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই পশ্চিমা দেশ থেকে সাপ্লাই করা গণতন্ত্র, রাশিয়ার থেকে সাপ্লাই করা সমাজতন্ত্র, আর চীন থেকে সাপ্লাই করা কমিউনিজম দিয়া গণতন্ত্রীয়দের জীবনেও শান্তি আসবে না, আসতে পারে না। কথা ঠিক কিনা? শান্তি আসবে কিভাবে? উমর আনছিল যেভাবে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি আনছিল কিভাবে? বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর উমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবীতে মানুষের ভিতরে তো সাম্য আসছিল, বৈষম্য বিদায় নিয়েছিল। এমনকি পশু পাখির মধ্যে সাম্য আসছিল। কথা কোন ঠিক কিনা? মানুষ মানুষের উপরে জুলুম করব তো দূরের কথা, এটা পশু পর্যন্ত পশুর দিকে তাকাইতে সাহস পায় নাই। এমন সাম্য উমর আনছিল 2,55,00,000 বর্গ মাইলের অর্ধেক দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রইছে মদিনায় খেজুর গাছের তলায়, আর আফ্রিকার জঙ্গলে
ওই সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে গেছে পানি পান করতো। আফ্রিকার জঙ্গল থেকে বের হইয়া নদীর ঘাটে পানি পান করতো, গেল পানি একসাথে গালের সাথে গাল মিলায় সিংহ হরিণ পানি খায়। পানি খাওয়ার পর হরিণ ডাক দিয়া গো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর ধরছেন আর খাইছেন আর গিলছেন, এখন এত পরহেজগার কেমনে হইছেন গো? সিংহরে গো মামা এত পরহেজগার কেমনে হইছেন? সিংহ ডাক দিয়া গো বাগিনা কথা কম ক, হযরতে উমরের শাসন চলছে। বলেন আল্লাহু আকবার। এ বাগিনা, তোর দিকে তাকাইলে যদি উমর মাইন্ড করে তাহলে আমারে দরিয়া নিয়ে মদিনায় বিচারের সম্মুখীন করবে। উমরের শাসন সহ্য করার ক্ষমতা আমি সিংহের নাই। বলেন আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रूर मरहबा। हज़रत उमर शासन लगबे सर उपाय ने अल्लाह को सिबगतल्लाह अक़ूलु सब्बगनल्लाहु बिसिबगतिन। अल्लाह को बोलो अल्लाह अपना रंगे रंगीन करें। अल्लाह को आमार रंगे रंगीन हও। नौकार रंग दिया साजाइছো कालार उड़े नाई, दानेर रंग दिया साजाइছো कालार হয় নাই, না লাঙ্গলের রং দিয়া সাজাইছো কালার হয় নাই। আল্লাহ को কোরআন দিয়া সাজাও সিবগত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন করো বাংলাদেশ। ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগা, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। বলেন আল্লাহু আকবার। সুতরাং নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই দুনিয়া। লাঙ্গল দিয়া সাজাইছো, সুন্দর হয় নাই। দান দিয়া সাজাইছো, সুন্দর হয় নাই। আবার যদি দান আনো, আবার লাঙ্গল আনো, আগের যেই লাউ হেই কদু। কথা কোন ঠিক কিনা? আমনগরে চিনি সবাই পুরান ফাফি। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন লাগবে, আর কোনো কিছু দিয়া হবে না। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন সব মার্কা দেখা শেষ। ডর লাগে, ভয় লাগে, তা আস্তে কোনকা দেখেন হুন্য লাইব, হেয়ালে হুন্য লাইব দেখেন। সব মার্কা দেখা শেষ, আরো জোরে সব মার্কা দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। মুসলমান, হযরত ওমর অর্ধেকটা দুনিয়ার শাসন কর্তা, অর্ধেকটা দেশ চালায়, কিন্তু জেরুজালেমটা এখনো হাতে আনতে পারে নাই। জেরুজালেম কোনটা? বাইতুল মুকাদ্দাস, যেটা লয়ে এখনো যুদ্ধ চলতেছে। বাইতুল মুকাদ্দাস হাতে আনতে পারে নাই। এই জন্য ওমর চিঠি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, বাইতুল মুকাদ্দাস আমার হাতে উঠাইয়া দাও, নতুবা যুদ্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির উত্তর পাঠাইছে, স্যার বস আসেন, বাইতুল মুকাদ্দাস নিয়ে যান, আসবেন, আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের তালা চাবি বুঝাইয়া দেব, কাগজপত্র উঠায় দেব। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম, আমগর মনের শখ, একটু আহেন। আল্লাহু আকবার। হযরত ওমর রওনা করছে, উটের ফিটে রওনা করছে হযরত ওমর। গোলামে রশি ধরে টানে, ওমর বয়ে রইছে। 3 মাইল পর্যন্ত গেছে। যাওয়ার পরে গোলাম দাঁড়া, দাঁড়াইছে গোলাম, তুই উঠে বয়, এবার ওমর রশি ধরে টানবে। 3 মাইল উমর বৈশা রয়েছে, গোলামে টানছে লাগাম ধরা। 3 মাইল যাওয়ার পর এবার উমর গুণার থেকে উটের থেকে নামছে। নাইমা ক গোলাম, তুমি এবার উটের ফিটের উপরে উঠে বস। অর্ধক জাহানের বাদশা উমর এবার লাগাম টানবে। জোরে কোন আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি অর্ধজাহানের বাদশা, আপনি লেগাম টানবেন, আমি বয়ে থাকবো, আমার উপরে আসমান ভাঙ্গিয়া ফুরবো, ঠাড়া ভরবো, খোদার গজব পড়বো আমার উপরে। ওমর ডাক দেখো, কথা কম কবেটা, তোর কবরে তুই যাইবে, আমার কবরে আমি। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর
অর্ধক জাহানের বাদশা বানাইছিলাম তো আমি, তুমিও নয়, আমি বানাইছিলাম। তোমার শুধু সুখ শান্তির দরকার ছিল, তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছি তারেও তো এইটা দিয়ে বানাইছিলাম। সুখ শুধু তোমার দরকার ছিল, তার কি দরকার ছিল না? সারা রাস্তা তুমি বসা ছিলা আর তারে দিয়ে লাগামটা টানাইছো। এই জুলুম কেমনে করছো? আমি জবাব দিতে পারবো না, পারবো না, পারবো না। সুতরাং এক মঞ্জিল তুই টানবে, আমি বসবো, আর এক মঞ্জিল আমি টানবো, তুই বসবে, এইটাই চলবে। যেরকম আল্লাহু আকবার। এইভাবে ওমর রওনা করছে, জেরুজালেম যায় পৌঁছাইছে। সর্বশেষ যেখানে জেরুজালেম পৌঁছার আগে সিরিয়াল, একবার লাস্টের সিরিয়ালটা আইছে, ওমরে টানবে, গোলাম বসবে, সব সর্বশেষ সিরিয়াল। এখন মনে করেন জেরুজালেমটা একবার দেখা যায়, বাইতুল মুকাদ্দাস দেখা যায়, একদম আইসে বসছে 3 মাইল বাকি। সিরিয়াল ঘুরতে ঘুরতে আইসে, কে টানবে? ওমর টানবে। বৈশা থাকবে কে? গোলাম ওমরের ফায়া ধরে কো, হজরত আমি ফাও ধরি। এ সারা পথ আপনিও টানছেন, আমিও টানছি, কেউ দেখছে না, চিনছে না। মরুভূমির মাঝখান দিয়ে আইছি, কিন্তু এখন তো সবাই চিনবে, দেখবে। এখন এই জুলুম আমি করতে পারবো না। আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে লোকজন, এরা আপনাকে ফুলের মালা পরায় দিবে। এটা কেমন করে সম্ভব? হুজুর আপনি যাওয়ার টাইমে ডাবল টাইম নেন, এটা আমারে টানতে দেন, ওমর কো দমটা ফেলবে না। চুপ! এটাই ইসলামের বিধান, এটাই সাম্য, এটাই আল্লাহ শিখাইছে, এটাই নবীর থেকে শিখছি। বৈষম্য করা যাবে না, সাম্যই চলবে। সিরিয়াল আমার, আমি টানবো, বসতে তোমার, তুমি বসবা। যেরকম আল্লাহু আকবার। এখন ওমর টানতেছে লাগাম ধরে, আর বৈশা রয়েছে কে? কে বৈশা রয়েছে? আল্লাহু আকবার। বৈশা রয়েছে গোলাম, ওমরে টানে, গোলাম বৈশা রয়েছে। ইতিমধ্যে জেরুজালেম কর্তৃপক্ষ আইছে, আইসা ওমরকে ফুলের মালা না দিয়া ফুলের মালা গোলাম রে দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। সবাই মনে করছে অর্ধক জাহানের বাদশা তো বই রয়েছে। গোলাম কয়, বাবা ভাই ধরে, আমি না, আমি না, প্রেসিডেন্ট উমর, উনি লাগাম ধরে টানতেছে, মালা উনারে ফরাও, উনারে ফরাও। আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? উমর কেমনে লাগাম ধরে টানে? উমর আপনি নি খলিফাতুল মুসলিমিন? কয় হ। তাহলে এই যে ছেলেটা বসে, এটাকে আপনি ছেলে নি? কয় না। কে? আমার গোলাম। গোলাম বসে থাকবে, আপনি টানবে, এটা কেমনে? কয় এইটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই ন্যায় বিচার। রহমতুল্লিল আলামিন আমাদেরকে এইটাই শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। দুস্ত, ও দুস্ত, ওই কোরআন জেরুজালেমের কর্তৃপক্ষ উমরে আচার ব্যবহার দেখে ডাক দিয়া কয়, যাও বাদ কাউনের পরে চাইছিলাম দেশটা বুঝাইয়া দিতাম, রাস্তায় বুঝাইয়া দিলাম, ফতের মধ্যে দাঁড়ায় ধরেন বাইতুল মুকাদ্দাসের দলিলপত্র, চাবি কাঠি সব বুঝাইয়া দিলাম। আজকের থেকে এইগুলো সবগুলোর মালিক হযরত ওমর। যে ওমর অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও একটা গোলামের হক পর্যন্ত আদায় করতে ভুল করে না। এই ওমর ছাড়া এই দুনিয়ার কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, তার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আর অন্য কোনো দিয়ে হবে না, এটা হইতো না। যতই চেষ্টা করেন, এখন নতুন দল আইব, কে আইব? হয়তো আওয়ামী লীগ আইব, নাইলে বিএমপি আইব, নাইলে লাঙ্গল আইব, নাইলে এ আইব, ওই আইব। এটি ফুরান ফাফি দেখা শেষ। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল দেখছি 2 বার, কয়বার? দান দেখছি 2.5 বার, নৌকা দেখছি 3.5 বার, সব খালতো ভাই। কথা কোন ঠিক কিনা? এবার লাগবে কোরআন। কারা রাজি আছেন? আদবারান লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমি আল্লাহর রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। আর বলো আমরা আল্লাহর জন্য ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? হুকুম চলবে কার? রাষ্ট্র চলবে কার? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা 5 তলা 6 তলা বাড়ি দেখছেন গো? এটা কোন শহরে? কই থাকে বাড়িগুলো? ময়মনসিংহ শহরে গেছেন না আপনারা? 30 সাল শহরে গেছেন না আপনারা? বড় বড় বাড়ি, 5 তলা 6 তলা বাড়ি আসেনি?
আচ্ছা 6 তলা বাড়িতে কয়টা ফ্ল্যাট আছে? 12টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? একটা, এদিকে একটা ফ্ল্যাট, দরজা এদিকে একটা ফ্ল্যাট, মানে 2টা ফ্যামিলি থাকতে পারে একতলায়। তো 6 তলার মাথা 12টা ফ্যামিলি থাকতে পারবে কিনা? আচ্ছা বাড়িওয়ালা কয়টার থাকে? সবটির মধ্যে বাড়িওয়ালা একলাই থাকে না একটার মধ্যে থাকে, বাকিটি কি থাকে? 12 থাকে। কতক্ষণ ঠিক কিনা? এই কতক্ষণ ঠিক কিনা? তাহলে 12টা ফ্ল্যাটের মধ্যে বাড়িওয়ালা থাকে একটা, 12 থাকে 11টা। কতক্ষণ ঠিক কিনা? এখন এখানে আইন চলে কার? বাড়িওয়ালা না বারাটিয়ার? কার আইন চলে? কার? বাড়িওয়ালা না বারাটিয়ার? বারাটিয়ার তো বেশি 11 জন, বাড়িওয়ালা একজন, মেজরিটি তো বারাটিয়ার, কিন্তু আইন চলে কার? বাড়িওয়ালার। যদি বাড়িওয়ালা লেখা দিছে রাত 11:30 তালাবদ্ধ, লেখা আছে বাড়িতে, ঢাকা শহরে লিখে রাখি আমরা, কি লিখে রাখি? রাত 11:30 তালা লেগে যাবে, কেউ ঢুকতেও পারবে না, বের হতে পারবে না, এর ভিতরে সবাই আছে। কারণ বারাটিয়া যদি বলে আমরা তো আর সংখ্যা বেশি, রাত 2:30 তালা লাগবে, এর আরেকটা লটকাছে টুলেট, তো কাঠটা চলবে? কাঠটা চলবে? বাড়িওয়ালাটা, উনি জায়গা কিনছে, বাড়ি বানাইছে, কোটি টাকা খরচ করছে, ওনার আইনে চলবে বাড়ি, ঠিক কিনা? বারাটিয়া বেশি তেরি বেরি করবে, টুলেট লটকা কালকে বাইরে যা, গাড়ে ধরে নামাই দিব। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়ার বাড়িটা কার? আসমান ডাকার, জমিন ডাকার, পাহাড় কার? ব্রহ্মপুত্র নদী কে বানাইছে? কর্ণফুলী কে বানাইছে? মেঘনা কার? যমুনা কার? জাফান কার? জার্মান কার? চন্দ্র কার? সূর্য কার? সব কার? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর, দোস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোরা মলক দাম দর তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফর, গুলजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे गन मारहाबा। আল্লাহ কো বাড়ি আমার, জমি আমার, আসমান আমার, জমিন সব আমার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও ইনসান এবং জিন শোনো, ও মানব এবং দানব শোনো, আমার জমিনে থাকলে, আমার বাড়িতে থাকলে আমার কথা মানতে হবে। আল্লাহু আকবার। যদি আমার বাড়িতে থেকে আমার আইন মানতে মন না চায়, ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা না, যেখানে যাইবা দেখবা ওইটাও আমি আল্লাহর, অন্য কাহারও নয়। কথা ঠিক কিনা? বাড়িওয়ালা যেরকম বলে আমার বাড়িতে থাকলে 11:30 ঢুকতে হবে, আমার আইন মানতে হবে, নতুবা গাদ ধরে বের করে দিব। আল্লাহ আমার জমিনে থাকলে আমার হুকুম মানতে হবে, আমার না মাইনে তো দুর্গা মানো, দুর্গারে কো আলাদা জমিন বানাইতো পারবনি। দুর্গার হাত কয়টা? 10টা। কয়টা? এরকম 10 হাত দিয়ে জমিন বানাইতো, 100 টাকা বানাইতে পারবনি। এটা তেলাফোকা বানাইতে পারবনি? ও পারবনি, এটা তেলাফোকা পারবনি। কুত্তা তাড়াইতে পারেনি, কুত্তা তাড়াইতে পারেনি, দুশ্মন তাড়াইতে পারেনি, কিচ্ছু পারে না, ক্ষমতা নাই। সে আবার খোদা কেমনে হয়, দেবতা কেমনে হয়? আল্লাহ কো যারে মানতে মন চায় তারে কো আলাদা জমিন বানাইতে, যাইবা কই লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যাইবা ওইটা আমি আল্লাহর রাজত্ব, সেখানে চলছে, অন্য কাহারও নয়, ঠিক কিনা? সুতরাং আসমানে যাইবা, আমার জমিন ছেড়ে আকাশে যাবে, আকাশ আমার, আকাশ কার? যাইবা পাহাড়ে, পাহাড় কার? আল্লাহ। যাইবা সাগরে, সাগর কার? যাইবা জঙ্গলে, জঙ্গল কার? যাইবা পানির নিচে, পানির নিচে এলাকাটা কার? আল্লাহ কো সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কো কত রব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ডিসিশন, ফয়সালা, রেজিস্ট্রেশন, রেজুলেশন ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ইবাদত করা লাগবে কার? 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করব মা বাবার। কার? কার খেদমত করব? মা বাবার খেদমত করব। কেন? কহুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবা দোয়া করছে কপালে লেখা লও তুমি জান্নাতি, বলেন আল্লাহু আকবার। আর মা বাবারে কষ্ট দিছো, বদ্ধ দিছে, কপালে লেখা লও তুমি জাহান্নামী। দুনিয়াতে তুমি কষ্টে দিন কাটাইবা, হাসরের ময়দানে কষ্ট হবে, জাহান্নামে যায় কষ্ট করবা, এক মা বাবারে কষ্ট দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ নবী বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন, এবং আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, ফিরের দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে, বক্তার দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে। ও দোস্ত, কিন্তু মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল, কথা কোন ঠিক কিনা? জীবনে কত কষ্ট করতেছ, পাগলের মতো দৌড়াইতেছ, বরকত হয় না, কেমনে হবে? মার দোয়া লইতে পারো নাই, বাবার দোয়া লইতে পারো নাই, জীবনভর মা বাবারে কষ্ট দিছ, এই জন্য টাইমের উপর ওভার টাইম করো, তারপরে তুমি দোকান বাকি দেখলাইতে পারো না, বাসা বাড়া দেয়া শেষ করতে পারো না, মানুষের পাওনা পরিশোধ করে ঋণ শোধ করে পারো না, কারণ তুমি মা বাবার মনে জয় করতে পারো না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহু আকবার। নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাহাবায়ে কেরাম রে শোনো, জান্নাত মা বাবার পায়ের নিচে। কার নিচে? মা বাবার পায়ের নিচে জান্নাত। সুতরাং মা বাবার খুশি করছো, জান্নাত পায়ে যাইবা, বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, খেয়াল করে শোনো, আমি তো বিষয়ভিত্তিক আলোচনা করি, এক দার্সে কোরআন হাদিসের আলোকে কথা বলি, মনোযোগ দিয়ে শোনো, খুব খেয়াল করে শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো ও মা বাবার সন্তান, তুমি তোমার মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে চাইবা, একটু মহব্বতের নজরে চাইবা। মারে কবা, মা তুমি এদিকে ফিরো, তোমার একটু দেখি, বাবা এদিকে ফিরেন, আপনার একটু দেখি, ছায়াই থাকবেন, চোখের ফাঁতিরি মারবেন না। নবী বলে চাওয়াটা, চোখের ফতলিটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব, বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফ বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ আচরণ করার চ্যাপ্টার ইমাম বুখারী লেখছেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মুখ দেখলে বাবার মুখ দিলে হজের সওয়াব হবে? কহ, চোখটা ফিরানোর আগে সওয়াব লিখবে আল্লাহ। আল্লাহু আকবার। সাহাবী কয়, তাহলে আমি তো বারবার দেখি, আমরা 51 ভুক্ত ফ্যামিলি একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, সারাদিন মার মুখ দেখি, বাবার মুখ দেখি, বারবার দেখলে বারবার হজ সওয়াব হবে নি? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করে, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ও মুআয ইবনে জাবাল শুনো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পরিবার তালাক দিয়ে দাও, সম্পদ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি ছেড়ে দিতে হবে, পরিবার তালাক দিতে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কার ঈমান আছে? ক হাত বাড়াওছে দেখি, কে পারবা এরকম কথা কইতে? পারবা? পারবা? বউরে কইতে পারবা, ও বউ, তামাম দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, মা বাবা খুশি তইলে থাকবে, মা বাবা বেজার, তোর মতো বউ দরকার নাই। পারবা? কারা কারা কইতে পারবা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে, এই কথা যদি মায়ের সামনে কইতে পারো, মায়ের কলজাটা এত বড় হয়ে যাইব। দোয়াটা যে করবো, আল্লাহ আমি আমার ভূতের লেগে কি দোয়া করতাম আমি খুঁজে পাইতাছি না, আল্লাহ আমার ভূতের তুমি বড় করো, উঁচু করো, বড় করো, বরকত দাও, টাকা দাও, পয়সা দাও, জান্নাত দাও, সুখ দাও, শান্তি দাও। কথা কোন, যা মুখ দেব একটা না কইতেই থাকবো, কইতেই থাকবো, কথা কোন ঠিক কিনা? দোয়া নেওয়ারও সিস্টেম আছে, এটি বুঝন লাগবো। যখন বাজারে যাইবেন, বাজারে যাওয়ার আগে বউরে হুনে হুনে মারে কবেন, মা আপনার কি লাগবে কোনসে দেখি আগে। বউ কব, দেহ বেড়ায় আমার, আমি রান্ধি, আমি বাড়ি, আমার না জিগায়, বুড়িরে জিগায়। আর বুড়ি কব, দেখ আমার ভূত আমার কত ভক্ত, বউরে না জিগায়, আমার জিগায়। মুসলমান, বউ দোয়া করলে কবুল হইতারে না হইতারে, কিন্তু মাঠটা মিস নাই। কথা কোন ঠিক কিনা? বউরে হুনায় হুনায় কবে, আম্মা বাজারে যাইতেছি, মমিন সিং যাই বাজগা, তোমার কি লাগবো কও। মা কি করবো? আরে বউরে জিগে, আমি কি আর রান্না করে যাই?
কি আছে না এটা বউ না জানে। আরে বউ তো তুমি কও আগে, তোমারটি আগে কও। তোমারটি কিনে পয়সা থাকলে পরে বাজার করবাম, না হলে বাজার করতাম না। এটি কইতে শোনায় শোনায় মা রে দোয়া লওয়ানোর লাগে, দোয়া লওয়ানোর লাগে বেটান, দোয়া লওয়ানোর লাগে, মাঝে মাঝে ফলিসিকরণ লাগে, ফলিসিকরণ লাগে। এমনি মাগনা দোয়া, হুজুর দোয়া করুন যে আমার বাপ মরছে, হুজুর দোয়া খাওয়া মা মরছে, হারা দিন কইলে হুজুরের মন গামবো একটু আপনারা দোয়া, হুজুর তো খালি বাচ্চা করবাম নেই। যে সালা কইলে 1 কিলি ফান দিয়ে দিবেন ফকটে, হুজুর ফান্ডা দিলাম, হুজুর খাইয়েন, দোয়া সাওয়ানো লাগতো না। ফান্ডা যখন সাবাইবো, সাবানোর ফাঁকে ফাঁকে দোয়া তোমার ঘরের বেড়া ভেঙে ঢুকবো। এটা বুঝতে হয়, খালি হুক না দোয়া চাইলে হয় না। এইটা দোয়া হারা দিন চাইলে হুজুরে মুডও করতো না, কথা ঠিক কিনা? হুজুরে এককালে কমলা দিবা, হুজুর একটা কমলা আপনি খায়েন, বাসার জন্য 1 ডজন কমলা কিনছি, হুজুর একটা কমলা দিয়ে যে নামাজ পড়ছো স্টেশন মসজিদে, বড় হুজুরে ভাই হুজুর একটা কমলা খান। আরে কমলা আমার ঘরে হস্তাছে, হোঁচক গা আমার ডামনে খাইন যে। এই বেটা দোয়া করতে মনে না থাকলে অন্তত কমলাটা তখন সাবাইব, সাবানির ফাঁকে ফাঁকে দোয়া অটোমেটিক বের হবে। হয়তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, বট গাছের হুজুরের নাম শুনছুন? মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, বোর্ডিংয়ে চাউল নাই, বোর্ডিংয়ে চাউল নাই, সকালবেলা লালবাগ ফজরের পরে হাঁটতাছি, বোর্ডিংয়ে চাউল নাই, আল্লাহর কাছে মোনাজাত করে লালবাগ মসজিদে নামাজটা ভরে হাঁটতাছি আর কি। বাবুর্চি কয় চাউল নাই, কিতার আনতাম? কয় ফানি টানি রেডি করো, চুলাটা ধরাও, দেখি আল্লাহ ব্যবস্থা করবো। আল্লাহু আকবার। ইতিমধ্যে হুজুর হাঁটতেছে, এক লোক আয়, হুজুর 1 ট্রাক চাউল দিতাম, এখন এটা কার কাছে পৌঁছাইতাম? কয় বাবা অন্য বোর্ডিং ম্যানেজার আছে, ট্রাকটা নিয়ে করে মাদ্রাসা ভিতরে ঢুকাও, চাউলটা দিয়ে আসো বোর্ডিং। কয় হুজুর দোয়া করুন যে। কয় এটা তো আমি পারতাম না। তুমি চাউল দিছো দোয়ার জন্য? কয় এটা তো আমি পারতাম না। কয় এটা কি কইলেন হুজুর? 1 ট্রাক চাউল দিতেছি 400 বস্তা। কয়শো বস্তা? 400 বস্তা চাউল 1 ট্রাক, দোয়া করতেন? কয় না, তুমি চাউলটা বোর্ডিংয়ে কালি সিদ্ধ হইতে দেরি হইব, ফোলামানের কলজা যাইতে দেরি হইব, বেড়া ভাঙ্গে তোমার ঘরে দোয়া ঢুকতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কি সাউন্ড লাগবে দোয়া বেটা? সো দোয়াতে এমনি ঢুকবে করে, দূরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেক মা দোয়া করো, মা দোয়া করো, কিন্তু হাতিয়া শব্দে হাউরি রে, কাপড় দেই শ্বশুরি রে, লুঙ্গি দেই কি রে শ্বশুর রে, উহিল বাবা রে, ফিসাব রে, মা ফুরান কি কাপড়, বাবা ফুরান লুঙ্গি, আবার যাওনের সব মারা সালাম করে, দোয়া করে মা দোয়া করো। এ হুক না দোয়া মার মুখ দেয়তো না, কতক্ষণ ঠিক কিনা? মা রে শোনায় শোনায় বলতে হবে, মা বলো কি বাজার আনতাম? মা কইবা ফুত আগে বৌরে জিগাম, বৌরে পরে জিগাম তোমার ফান সুবারি আছে কিনা কও, সুন জদ্দা আছে কিনা কও, হাদা ফাতা আছে কিনা কও, তোমার ওষুধটি ফুরাই গেছে কিনা কও। এটি জুড়ে জুড়ে জিগাইবা বৌরে, হোনায় হোনায়। বউ কইব দেখছো কেমন মা ভক্ত, বউ কেয়ারফুল হবে, মাও দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দোয়া लमने के नाम, हर के खदमत कर देऊँ मखदूम शुद, हर के खुदरा दी देऊँ महरूम शुद। खदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दुआलम बख्तियार। जोरे कोन मारहाबा। আল্লাহ নবী ডাক দেখো, তোমার মা যদি চাকরি ছাড়তে বলে ছেড়ে দিবা, তোমারে বলছে ফুট চাকরি কই করো, চিটাগাং, বেতন কত 30,000, চাকরি লাগতো না, পুত্রে চলে আয় কালীর বাজার ফাতেমানগর। কেন? তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমি যদি মারা যাই, তুই তো চিটাং থেকে আইস আমার জানাও জফাইতে না রে ভূত, আমার মুখে ফানিকে দিবে, আমার বাঁশ কাটবে কে, কাফনের কাপড় আনবে কে? তুই অটো চালাইবি, রিক্সা চালাইবি, রাত্রিবেলা মায়ের পাশে ঘুমাইবি, তুই চলে আয়। সাথে সাথে চাকরি তালাক দিয়ে আমার কাছে চলে আসতে হবে। মা যদি বলে সন্তান বউ বিয়ে করছে এটা ভালো না, এই সেরি আমার খেদমত করে না, তোর হৌরে রে তার শ্বশুরে পানি গরম করে দেয় না, আমার এক ওষুধপত্রটি খাওয়ায় দেয় না, বউ ভালো না, সারাদিন মোবাইলে পরপুরুষের সাথে কথা কয়, এটা কইতে দেরি হবে, তালাক দিতে দেরি করা যাবে না। দোস্ত মার হুকুম এমন, নবী কলাও আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ও মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে নির্দেশ দেয় বউ তালাকের জন্য, বউ তালাক দিতে হবে, তবু গো মা বিদায় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ।
এটারে কয় মা। এবার বুঝতে দেখো হাকিগত। রাহমাতুল্লিল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর হযরতে ইসমাইল থাকতেন মক্কায়। এখন আল্লাহু আকবার। বাপ তাকে ফিলিস্তিন, ছেলে তাকে মক্কায়। হযরতে ইসমাইল মক্কা নগরে আস্তে আস্তে বড় হয়েছে, বিয়ের যোগ্য হয়েছে। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করা দিছে, বলেন আল্লাহু আকবার। মক্কার মানুষ ইসমাইলকে যখন বিয়ে করা দিছে, ইসমাইল বাবার কাছে 1500 মাইল দূরে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল রে মক্কার মানুষ বিয়ে করায় দিছে। আমি তো চাইছিলাম তুমি বিয়ে করাও, কিন্তু এ দেশের মানুষ আমারে জোর করে বিয়ে করায় দিছে। বাবা গো তুমি চিঠি পাওয়া মাত্রই পুত্রবধূ দেখে যাও, মক্কায় আসো, মক্কায় আসো। হযরত ইব্রাহিম উটের উপরে সওয়ার হইয়া তিনি মক্কায় গেলেন। মক্কায় যায়া ইসমাইলের ঘরের দুয়ারে যায় ডাকে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম, তুমি চিঠি লেখছো, বিয়ে করছো, পুত্রবধূ দেখার জন্য আইছিলাম, দরজা খোলো। যেই বলছে ইব্রাহিম দরজা খোলো, ইসমাইল বাড়িতে ছিলেন না, কোথায় চলে গেছে? এখন তো ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বউ যারে দেখার জন্য আইছে, বউ দরজা খোলে না। ভিতর থেকে কে আপনি? কয় আমি ইসমাইলের বাবা। কই ইসমাইল বাড়িতে নাই, চলে যান। যেরকম নওয়াজুবিল্লাহ। ইসমাইল বাড়িতে নাই, চলে যান। কেন মা? কই ইসমাইল ঘরে নাই, আপনি ঘরে ঢুকতে পারবেন না। ইসমাইল কই? উনি মক্কার বাহিরে গেছে, কবে আসবে জানি না। তোমরা কেমন আছো? ভালো না? সংসার কেমন চলছে? সুবিধার না? এই মহিলার আচার ব্যবহার খুব খারাপ। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, মা তোমাকে দেখার জন্যই নি ইসমাইল চিঠি লিখছিল, তোমার না দেখে আমার কলিজা সদ্য হয়ে গেছে। আমি গেলাম গো মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাট বদলাইয়া লয়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন তো চৌকাট কোনটা? ইসমাইল রে কয়ো চৌকাটটা যেন বদলাইয়া লয়। হযরত ইব্রাহিম এই কথা বলে চলে গেছেন, ফিলিস্তিন চলে গেছেন। ইসমাইল আসছে রাত্রিবেলায়, আইসা ডাক দেখো আমার আব্বাই আইছিল। কয় হাইছিল। আমার বাবাই কই? চলে গেছে। তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই? না। আমার বাবারে তুমি নাস্তা খাওয়াও নাই গো? না। আমার বাবারে তুমি যতন করো নাই গো? কয় করি নাই। কি সর্বনাশ করলা গো? তোমাকে দেখার জন্যই তো আমি বাবার কাছে চিঠি লিখছিলাম, আমি তোমারে দেখার জন্য চিঠি পাঠাইছিলাম, বাবা আসছে, আর তুমি কেমনে দরজাটা বান্ধে বইসা রইছ? আমার বাবা, আমার বাবা, বাবা গো অনেক দিন পর্যন্ত তোমারে আমি দেখি না, এই খাটাস নারী তোমারে যত্ন করে নাই। বাবা গো তুমি আমারে বদদুয়া দিও না, বদদুয়া দিও না। এই বলে ইসমাইল কান্দে। বিবি ডাক দেয়া কয় তোমার আব্বাই কইছে আবার আইব, তোমার বাপে কইছে আবার আইব। হাসানি আব্বা আবার আসবে, কয় বলছে আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাট আমি তো দেখছি নতুন তক্তাতে লাগাইছ, আর উনি বলছে চৌকাটটা ভালো নয়, নতুন চৌকাট যেন বদলাইয়া লও। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বুঝেছি বিবি, আমার বাবা দরজার চৌকাটের কথা বলে নাই, আমার বাবাই বলছে আমার ফ্যামিলির চৌকাটকে তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। যা যা নারী যা, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরতে ইসমাইল ওই বউকে তালাক দিয়ে দিছে, দিয়ে আবার বনু জুরহুম গোত্রে আবার বিবাহ করছে, নতুন করে আবার বিয়ে করছে। যেরকম আল্লাহু আকবার। হযরতে ইসমাইল এবার মক্কার বনু জুরহুম গোত্র অত্যন্ত ভালো একটা গোত্র, ভালো একটা বংশ। এই বনু জুরহুম গোত্রে হযরতে ইসমাইল আবার বিয়ে করছে। বিবাহ করার পর আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। বলেন আল্লাহু আকবার। হযরতে ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছে, আল্লাহর খলিল ইব্রাহিম আবার রওনা করছে সেই ফিলিস্তিন থেকে মক্কায়। 1500 কিলোমিটার রাস্তা পার হয়ে আবার হযরতে ইব্রাহিম মক্কা নগরে আসছে। আয়েশা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ডাক দেয়, ইসমাইল রে আমি নতুন চৌকাট দেখার জন্য আইছি, দরজা খোলো। বলেন আল্লাহু আকবার।
আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনেও ইসমাইল বাড়িতে ছিলেন না, বলেন আল্লাহু আকবার। ইসমাইল শিকার করার জন্য বাহিরে চলে গিয়েছিলেন, ওই দিনও ইসমাইল ঘরে ছিলেন না। কিন্তু ইব্রাহিম যখন ইসমাইল করে ডাক দিছে, ইসমাইলের বউ, নতুন বউ টাস করে দরজাটা খুলে ফেলছে। আল্লাহু আকবার। আগেরটা তো দরজা খুলে নাই, এটা শুনতে দেরি, দরজা খুলতে দেরি করে নাই, যায় মাত্র ইব্রাহিমের কদমের মধ্যে পড়ছে, বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে সালাম জানায় আর ডাক দেখো শ্বশুর আব্বা, ওগো আমার আব্বা জান, আমার ভাগ্য কত ভালো, আপনাকে দেখার সুযোগ আমার হইছে, আপনার কত প্রশংসা আমার স্বামীর মুখে শুনেছি, জীবনে আপনাকে দেখি নাই, আজকে আমার ভাগ্য আপনার খেদমতের সুযোগ পাইছি আমি। আল্লাহু আকবার। ওগো আব্বা জান, আপনি ঘরে আসেন, ইসমাইল খোঁজার দরকার নাই, আমি ইসমাইলের নতুন বউ, আপনার খেদমতের জন্য আমি প্রস্তুত আছি। যখন আল্লাহু আকবার। ইসমাইলের বউ ইব্রাহিমকে নিয়ে ঘরের দিকে রওনা করছে, ফাঁসা মারা দিয়ে রওনা করছে। নিজের পুতের বউ শ্বশুরকে এইভাবে ফাঁসা দিয়ে রওনা করছে। ঘরের দুয়ারে যায় জল চকির মাঝে বসাইছে, বসায় আব্বা জান আপনি এখানে বসেন, আমি জমজম কুয়ার থেকে পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। জমজম কুয়ার থেকে পানি নিয়ে আইছে, আইনা শ্বশুরকে এক হাতে পানি ডালে, আরেক হাতে ফাউটি ধুয়া দেয়, হাতটি ধুয়া দেয়, মাথা মাসা করে দেয়, হাত ধুয়া দেয়। ধরে কোন আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে ধুইয়া দেয়, এইভাবে ওযু বানায় দিছে। ইব্রাহিম ডাক দেখো মা, গামছা লও, তোয়ালি লও, আমার হাত মুখটা মুইছা দাও। ইসমাইলের বিবি ডাক দেখো মা, কিসের গামছা কিসের তোয়ালি? বাবা কিসের গামছা কিসের তোয়ালি? আমি নতুন বধূ, আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক গুলো মুইছা দিলাম। বলেন আল্লাহু আকবার। নতুন বউ নিজের চুলগুলো কোমর পর্যন্ত পরে, এই লম্বা চুল দিয়ে নিজের শ্বশুরের পাও মোবারক মুইচা দিছে। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল শিকার করতে গেছে, হরিণ শিকারে গেছে। মা আমার ইসমাইল কবে আসবে? হুজুর আপনার ইসমাইল চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। সংসার কেমন চলছে? অনেক ভালো সংসার, আপনার দুয়ার বরকতে অনেক ভালো সংসার চলছে। ইসমাইলের বিবি ডাক দেখো বাবা, আপনাকে আমি যাইতে দিব না। সুবহানাল্লাহ। দরজার ফাতেরে দাঁড়ায়, আপনাকে আমি যাইতে দিব না। কেন যাইতে দিবে না মা? আমার আগের, আপনার ছেলের আগের বউ আপনাকে সাধে নাই, বিদায় দিয়ে দিয়েছিল, এই জন্য আমার স্বামী ওই বউ তালাক দিয়ে দিয়েছে, আমি আপনাকে যাইতে দিব না। আপনি আল্লাহর খলিল, আপনি থাকবেন, আপনাকে আপ্যায়ন করব। ইব্রাহিম ডাক দেখো মা, আমি কথা দিলাম আবার আসবো গো মা, আমার যাইতে দাও, আমি আবার আসবো গো মা। এখানে আমার থাকা নিষেধ, কারণ তোমার স্বামীকে আমি এখানে বনবাস দিয়েছিলাম। মা আমি গেলাম, আবার আসবো। মা আমার ইসমাইল আসলে কয়ো, এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম আল্লাহু আকবার। এবারে চৌকাট অনেক ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। দুস্থ হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে, আইসা ডাক দেখো বিবি আমার বাবাই কই? তুমি কেমনে জানো তোমার বাবা কই? আমার আব্বাই আইছিল। তুমি কেমনে জানো? বাবা যেদিক দিয়ে যায় মেশকের সুঘ্রাণ চড়ায়। আমার বাবা আসছিল, মেশকের গন্ধ পাইতেছি। আমার বাবাই কই? আমি দরজার ফাতারে দাঁড়াইছি, বাবা থাকে নাই। কেন? তুমি কি আদর করো নাই? করছি। যতন করো নাই? করছি। নাস্তা খাওয়াইছি, থাকতে বলো নাই? বলছি। কেন চলে গেল? আব্বা নাকি এখানে থাকা নিষেধ, উনি আবার আসবেন। তিনি বলছেন আবার আসবেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাট নাকি অনেক ভালো, জীবনে যেন চৌকাট না বদলাও। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুইনাম ইসমাইল ডাক দেয়, কয় মা আমার বাবা কই? আমার মা নাই, আমার বাবা আইসা চলে গেছে। বিবি আমার বাবা এত যত্ন করছস, খুশি হইছে আমার বাবা। আমার বাবা বলছে তোরে যেন তালাক না দেই, আয় আমার কোলে আয়। ইসমাইল বিবিরে বুকের সাথে জড়ায় ধরছে আর বলছে আমার বাবা বলছে তোরে যেন জীবনে তালাক না দেই, আমি কথা দিলাম তোমার জীবনেও তালাক দিব না। আল্লাহু আকবার।
খেদমতে মা দরপে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खदमत कर दे मख दूम शुद हर के खुद राती दे महरूम शुद खदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर दुआ लम बख्तियार হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন মা বাবার খেদমত করো গো 5টা পুরস্কার পাইবা কয়টা জোরে কোন কয়টা এক নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত তুমি পাইবা আল্লাহ তোমারে 90 বছর 100 বছর বাঁচাইবে জোরে কোন সুবহানাল্লাহ কারা কারা 100 বছর 90 বছর বাঁচতে চাও হাত বাড়াও লিল্লাহ তাকবীর মা বাবার খেদমত করো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত লেখছে এক নম্বরে আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দিবে 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে 3 নম্বরে আল্লাহ তোমাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে জোরে আল্লাহু আকবার বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে বালুর গাড়ির সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট সিএনজির সাথে বালুর গাড়ির মুখামুখি সংঘর্ষ ড্রাইভার সহ 4 জন মারা গেছে তুমি মরতা না কারণ মার খেদমত করছো বাবার দোয়া পাইছ 4 নম্বরে মা বাবার খেদমত যারা করে হাকিমুল উম্মত লেখে সে মক্কা মদিনা জিয়ারত করবেই করবে জোরে কোন সুবহানাল্লাহ মা বাবার খেদমত যারা করে এরা মদিনায় যাবে মক্কায় যাবে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ